বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আপনাদের একটা ডাটা এন্ট্রি কাজের ভিডিও টিউটোরিয়াল দেখাবো। কাজটা হলো অস্ট্রেলিয়ার একটি ক্লায়েন্টের একটা ওয়েবসাইট, যেখানে এটা সেই সাইট। ওয়েবসাইটটাতে বিভিন্ন রকম ব্র্যান্ডের গাড়ির পার্টস অ্যাড করা আছে, এখানে লিস্টিং করা আছে। এখান থেকে পার্টস বিক্রয় হয়, অনলাইন সেল স্টোর বলতে পারেন আর কি। তো এখানে বিভিন্ন ধরনের গাড়ি আছে, লাইক এখানে BMW, ফোর্ড, হোন্ডা, লেক্সাস, অনেক ধরনের গাড়ি আছে, অনেক ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি আছে। তো আমরা এটা পরে দেখি, আমরা কাজের ফাইলটা দেখি। কাজের ফাইলটা আচ্ছা, আমরা কাজের ফাইলটা দেখতেছি এখানে। তো এখানে কাজের ফাইল দেখানোর আগে আমি আপনাদের কয়েকটা কথা বলে নিতে চাচ্ছি। কথাগুলো হলো, কাজটা অনেক সেন্সিটিভ, অনেক মানে সূক্ষ্ম দৃষ্টির কাজ। ভুল হওয়াটা যাবেই না, সোজা বাংলায় কথা যা, ভুল করা যাবে না। সময় নিয়ে সুন্দর মতো ধীরে স্থিরভাবে একটা একটা করে গুটি গুটি করে করবেন। আদারওয়াইজ আমাকে জানাবেন যে আপনি কাজটা করবেন না। আমি চাই না যে ভুল কাজ করুন, কারণ ক্লায়েন্টকে আমি প্রথম যখন কাজ করছিলাম আমার দু একটা ভুল হয়েছিল। ক্লায়েন্ট আমার উপর চলে গেছে যে ভুল কাজ নেব না আসে, ঠিক আছে। তো আপনি কাজ করলেন অনেকগুলা, একটা দুটার জন্য ফাইলটা যদি অ্যাপ্রুভ না হয়, তো ব্যাপারটা কেমন হবে? তো কাজ করবেন ধীরে স্থিরভাবে, অনেক কাজ করতে হবে না আমাকে, আপনাকে কম কাজ করবেন সুন্দর মতো, ঠিক আছে। আর খুব সূক্ষ্ম দৃষ্টি দেওয়া লাগবে, খুব দৃঢ় মনোযোগ, যতক্ষণে কাজ করবেন মনোযোগ দেওয়া। আশেপাশে গোলমাল এটা না দোটানায় রাখা কাজ করার দরকার নেই, ঠিক আছে। বারবার আমি এই কথা বলতেছি এই কারণে যে কাজটা করার পরে বুঝবেন, কাজটা যখন করবেন তখন বুঝবেন কাজটা কেন আমি বলছি বারবার যে মনোযোগটা দৃঢ় দরকার। যদি আপনার কাছে মনোযোগটা দৃঢ় না মনে হয়, তাহলে আপনার কাজটা মন দিয়ে করতে পারতেছেন না, কিংবা আপনার গায়ে লাগতেছে না, কাজটা তেমন কিছু মনে হচ্ছে না। কাজটা করতেছেন কিন্তু কিছু মনে করতে হবে, কিছু না মনে করতে করতে হুট করে একটা ভুল করবেন, যেটা আমার অজান্তে। আমিও তো আবার আপনার ফাইল এইভাবে একটা একটা করে দেখা পসিবল হবে না। ক্লায়েন্টের কী যেন একটা সফটওয়্যার আছে, ঘোরার ডিম, ওটাতে দিলে সব ধরে ফেলায় কোথায় ভুল আছে। তো আমি কোথায় কোথায় ভুল করছি ও ধরছি, একটা মানুষের পক্ষে এইভাবে ভুল ধরা সম্ভব না। তো যাই হোক, আমি প্রথম দিন ভুল করছিলাম, দ্বিতীয় দিন আমার 2টা ভুল হয়েছিল, তারপরে থেকে আর কোনো ভুল হয়নি। আর তো ক্লায়েন্ট এখন হ্যাপি, বলছে যে ঠিক আছে তুমি কাজ করো। সো 3 জনে হায়ার করছিল, তার মধ্যে একজনকে চুজ করছে, সেটা আমি। তো আশা করি আপনারাও সুন্দর মতো কাজ করবেন। সুন্দর মতো বলতে আপনারা আবার এই কথা বললেন না, আপনারা তো ফার্স্ট 2 দিন ভুল করছেন, আমাদের তো ভুল হতে পারে, এটা বলার দরকার নাই। ভুল হলে কাজ করেন না, ঠিক আছে। ক্লায়েন্ট ফাইল অ্যাপ্রুভ করবে না, আমি পেমেন্ট পাবো না, আপনার পেমেন্ট দিতে পারবো না, না দিলে তো আমি এটা কেমন হয়ে গেলাম না। যাই হোক, সেটা কোনো কথা না। কথা হলো, বারবার যেটা বলতেছি, কাজটা সুন্দর মতো করতে হবে। এতটুকুই, আর কাজে চলে যায় তাহলে আপনাদের। আর বাকি কথা কখন কি বলা লাগবে, তো সেটা আমি কাজের মধ্যে ফাঁকে ফাঁকে বলবো। আমার কোনো কথাই কেউ মাইন্ড করবেন না, এই কারণে যে আমি এভাবে কাজ দিয়ে অনেক পস্তাইছি, এর আগে অনেকবারই আমি এভাবে পস্তাইছি, কিন্তু আমাকে আপনাদের পেমেন্ট আমি ঠিকই গেছি দেওয়া লাগছে। আমি এখন অনেক ক্লায়েন্টের সাথে পেমেন্ট পাই না, 2-3টে ক্লায়েন্টের থেকে পেমেন্ট পাইনি, আদৌ তারা দেবে কিনা, কিন্তু আমি তো আপনাদের ঝুলাই রাখি নাই, দিয়ে দিছি। আর আদারওয়াইজ যারা পেমেন্ট পান নাই গত কয়েকদিনের, ইনশাল্লাহ আগামী রবিবার, মানে আগামীকাল অথবা বুধবারের দিন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো দেখি ফাইলটা, এখানে দেখেন আইডি, এটা হলো প্রোডাক্ট আইডি। এই আইডি, এটা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইউনিক একটা করে আইডি আছে। এই আইডি দিয়ে প্রোডাক্টগুলো অ্যাড আছে ওই সাইটটা, এবিএস ডাইনামিক্স, এই সাইটটাই অ্যাড আছে। এটা হলো প্রোডাক্ট আইডি। এখানে হলো প্রোডাক্টের টাইটেল, এটা হলো
ছোট্ট একটা টাইটেল, তো আপনাকে দেখতে হবে ওখানে। এখানে একটা সহজ বুদ্ধি, এই এই দুটো জিনিস অ্যাড করার, খুব সহজ একটা বুদ্ধি আছে, যেটা আমি অলরেডি করেছি। আমি আসলে আপনাদের সহজ কিছু বুদ্ধি ওয়ে যাই বলেন সেটা দেখাবো, যাতে আপনারা কাজটা দ্রুত করতে পারেন, আর বাকি তথ্যগুলো যেন খুব সুন্দর মতো সময় নিয়ে ইজিলি পূরণ করতে পারেন, ঠিক আছে? তো এইগুলা আমার সময় লাগছে, কিন্তু আমি পরবর্তী বুঝছি যে এটা এইভাবে করলে এইভাবে হয়, এইভাবে করলে এরকম হয়। তো আমি আমার রিয়েলাইজ থেকে, আমার কাজের প্রতি কাজ থেকে যে সহজ ওইগুলো নোটিস করছি, সেগুলো আমি তাদেরকে জানাচ্ছি। তো এখানে দেখেন হোন্ডা, এখানে হোন্ডা বলতে এখানে সবগুলা আপাতত নিচে মাশাআল্লাহ এ পর্যন্ত হোন্ডা ব্র্যান্ডের সব প্রোডাক্ট। লাইক এখানে দেখেন, এখানে BMW বলছি, তো ফর্ড, এই যে হোন্ডা, বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, এগুলো সব হোন্ডা। ফার্স্ট এই টাইটেলের প্রথম যে ইয়াটা থাকবে সেটা হবে হলো মেক। বাট আপনার কমন সেন্স থেকেও আসবে এখানে প্রোডাক্টের আসলে ব্র্যান্ডের নাম নাকি। হোন্ডাই তো ব্র্যান্ডের নাম হচ্ছে, ঠিক না? হোন্ডা, এই যে উপরে BMW, লাইক এখানে BMW, এখানে কভার লাইট, এখানে ফর্ড, এগুলোই তো হওয়া উচিত। যাই হোক, তারপরে আসে হোন্ডা। কাজে ফাইলে চলে আসলাম। আচ্ছা, হোন্ডা, এখন হোন্ডাতে ঢুকি আমরা। এখান থেকে এখানে আমরা হোন্ডাতে ঢুকলাম, হোন্ডাতে ক্লিক করি। দেখি হোন্ডা ব্র্যান্ডের মধ্যে আবার কি কি সাব ব্র্যান্ড আছে, হোন্ডারই আবার কি কি শাখা আছে। লাইক এখানে আছে অ্যাকর্ড, সিভিক, CR-Z, CRX, S2000 প্যারোলোড, তারপরে ফিট, ডেলসো, ETC, এরকম আছে। তো যাই হোক, এখান থেকে আমরা দেখবো যে হোন্ডার পরে আছে সিভিক, হোন্ডা সিভিক ব্র্যান্ডের প্রোডাক্ট সব। আপাতত সিভিক কোন পর্যন্ত আছে আমরা দেখে নিচ্ছি। সিভিক এ পর্যন্ত আছে, এ পর্যন্ত, ঠিক আছে? এ পর্যন্ত সিভিক আছে, সো সিভিক পর্যন্ত আমরা, তারপর CRX আছে, তারপর ডেল আছে, ডেলসোল আছে, সিভিক পর্যন্ত আছে যেহেতু এই পর্যন্ত। তো আমরা এভাবে যখন হোন্ডা লিখবেন, তো একটা হোন্ডা, দুটা হোন্ডা, তিনটা হোন্ডা, চারটা হোন্ডা লেখার পর কপি করে বারবার পেস্ট করে হোন্ডা পর্যন্ত চলে আসবে। দেখেন আমি এই পর্যন্ত হোন্ডা এই পর্যন্ত আছে, আমি কিন্তু কপি করে পেস্ট করে চলে আসছি। এখন সিভিকের ব্যান্ড পর্যন্ত আসছে এ পর্যন্ত, তারপরে CRX দিয়ে শুরু। তো আমি সিভিক পর্যন্ত এখানে কপি পেস্ট মেরে সিভিক পর্যন্ত চলে আসছে। আচ্ছা, তারপর দেখেন টাইটেল এখানে আছে হোন্ডা সিভিক। হ্যাঁ, এখন ডোরের ব্যাপারটা। ডোর হলো ওই গাড়িতে কয়টা দরজা আছে। দরজা মূলত একটা গাড়িতে দুটা, তিনটা, চারটা থাকে, দুটা, চারটা এটা থাকে। কিন্তু কাহিনী হলো যে প্রোডাক্টটা অ্যাড করছে সে প্রোডাক্টটা কয়টা দরজার সাথে সম্পৃক্ত, এটা আমাদের বুঝতে হবে না, কারণ আমাদের BMW, হোন্ডা এই ধরনের গাড়ি সম্পর্কে ওইভাবে ধারণা নাই। তো ওইভাবে বোঝার দরকার নেই, জাস্ট এখানে সবই দেওয়া আছে। এখানে লাইক এখানে দেখেন এই যে 4 ডোর, এখানে দেখেন এই যে 2.2x4 ডোর, এরকম দেওয়া আছে। অনেকগুলোতে নাই, বেশিরভাগই নাই, যেগুলো নাই দেওয়ার দরকার নাই। লাইক এখানে এটা নাই, এখানে কোনো ডোর নাই, এখানে কোনো ডোর নাই, এখানে যত নিচে যাচ্ছে এখানে কোনো ডোর নাই, ডোর দেওয়ার দরকার। এই যে এটাতে ডোর আছে, এই যে এখানে খেয়াল করবেন ডোর, ঠিক আছে? শুধু টাইটেলগুলো খেয়াল করবেন, সুন্দর মতো খেয়াল করবেন। টাইটেলের মধ্যে সবগুলো, এখানে সব তথ্য পেয়ে যাবেন, এখানে সব তথ্য টাইটেলের মধ্যে পাওয়া যাবে। লাইক আমরা এখান থেকে শুরু করলাম, যদি সবগুলো তথ্য পাই আপনাদের শেয়ার করতে পারি। এদের 4 ডোর, কপি করে ডোরের জায়গায় পেস্ট। তারপরে স্টাইল হলো, স্টাইল দিয়ে শেষ হবে যে কথা, RS স্টাইল লেখার দরকার নেই, স্টাইল উপরে লেখা আছে RS জাস্ট। স্টাইল আবার প্রবলেম হয় একটু বুঝতে স্টাইল নিয়ে, কিন্তু এটা কোনো সমস্যা না। যখন আপনি এই কটা জিনিস ফিল আপ করবেন, ম্যাটেরিয়াল টাইপ ফিল আপ করবেন, শুধু তখন এই স্টাইলটাই থেকে যাবে। আর স্টাইল বোঝা কোনো ব্যাপার না। এখানে যাবেন, এখানে নিচে দেখেন, এখানে হলো SI স্টাইল। এখানে কিন্তু SI স্টাইল লেখা শেষ নাই, এখানে আপনার কনফিউশন হবে। বাট আপনি বুঝবেন কীভাবে যে এটা SI স্টাইল হবে, সেটা পরে আমি দেখাচ্ছি। আর স্টাইল আরও কী কী ধরনের হয় উপরে গেলে বুঝতে পারেন। এই ধরনের ট্রান্সপারেন্ট, জুম 0, ওয়েম, HC1, জুম, এনন, অ্যাডভান্স জেড, সিএস্ট, HC2, টাইপ আর্ট, অন স্টাইল, স্পুন, টাইপ আর এই ধরনের আর কি। দেখ আমরা এটা পূরণ করি, এটা গেল।
এখন ম্যাটেরিয়ালস সবসময় হবে হলো এবিএস, কার্বন ফিভার গ্লাস, তারপরে হলো পিপিআর, এই কটা লেদার, আদার দেন এই কটা। আপনার এখানে যা দেখতে পারবেন, এখানে আমি আপনার যখন কনফিউশন হবে তখন আপনার উপরের অ্যাডগুলো দেখবেন, যে উপরের অ্যাডগুলো আমি আপনাদের জন্য করছি এই পর্যন্ত। তো ক্যাট করে দেখবেন যে কী কী হয় আসলে ম্যাটেরিয়ালস আমি বলে দিচ্ছি। ম্যাটেরিয়ালস সাধারণত হবে ফিভার গ্লাস, কার্বন, এবিএস, পিপিআর আর আদার দেন ঠিক আছে। এই কটা কী বললাম, এবিএস, কার্বন ফিভার গ্লাস, পিপিআর, আদার দেন, এই কটা জাস্ট। তো এখানে দেখবেন, এখানে যাওয়ার পর দেখবেন এবিএস কী আছে, এবিএস, ঠিক আছে। আচ্ছা, এখন টাইপ হবে কী কী? টাইপ সাধারণত হয় হুড, ফ্রন্ট হাফ বাম্পার। ফ্রন্ট দিয়ে শুরু মানে ফ্রন্টের সাথে সম্পৃক্ত শব্দগুলো, ফ্রন্টের সাথে আগে পিছু থাকবে। যেমন হুড হতে পারে ফ্রন্ট হাফ বাম্পার, ফ্রন্ট রিপ, রেয়ার রিপ, তারপরে লয়ার আইব্রো, গ্রিল, ফেন্ডার, স্পয়লার, লেড স্পয়লার, রুপ স্পয়লার, এগুলা, ঠিক আছে। এইগুলো কয়েকটা আর কি এই ধরনের, যেমন লাইক এখানে যদি আপনার এখানে গেলেই বুঝতে পারবেন কী আছে। ফ্রন্ট হাফ বাম্পার, আর সালটা এখান থেকে যে 2010 1 থেকে 3, এখান থেকে 1 থেকে 3 আমার অ্যাড করা আছে, যেহেতু 1 থেকে 3 ওইভাবেই যেভাবে অ্যাড করলাম হোন্ডা সিভিক। এখানে দেখেন, এবার দেখে নেবেন আপনি কোটি পর্যন্ত একদম কেয়ারফুলি দেখবেন কত পর্যন্ত আছে। এখানে লাইক এ পর্যন্ত আছে 2001 থেকে 3, খেয়াল করেন এই যে এখানে 2001 থেকে 3 উপরে শুধু খেয়াল করবেন, ঠিক আছে। নিচে নেবের উপরে আবার এখান দেখেন 4 থেকে 5 শুরু। তো আমি এই পর্যন্ত ঠেকাই দিচ্ছি, 4 থেকে 5 পর অ্যাড করবো। 4 থেকে 5 দেখেন, এখানে 4 থেকে 5 পর্যন্ত আছে, 4 থেকে 5 আছে অল্প কিছু, এই পর্যন্ত আছে, ঠিক আছে। নিচে আছে 6 থেকে 8, 4 থেকে 5 এখান থেকে এখান পর্যন্ত। তো 4 থেকে 5 আপনি অ্যাড করবেন এভাবে। মূলত এইভাবে কপি করে যদি আপনি অ্যাড করেন, এভাবে ভেস্তে যাবে। লাইক এই যে 5 এপ্রিল হয়ে গেল, কিন্তু এটা তো না, কিন্তু 5 এপ্রিল মিন করতেছে হলো 2004 থেকে 2005। 2004 থেকে 2005 এটা মিন করতেছে। হ্যাঁ, সো তারপরে দেখেন এখানে এটা যখন গেল তখন এক্সট্রা ইনফো নামে আরেকটা জায়গা আছে। এক্সট্রা ইনফো কখন দেবেন? যখন এগুলার মধ্যে দেখেন এখানে 2013 অ্যাড করা আছে, এই জায়গায় এখানে কী অ্যাড করা আছে, তারপর আছে ফ্রন্ট হাফ বাম্পার অ্যাড করা আছে, এবিএস অ্যাড করা আছে, আরএস স্টাইল অ্যাড করা আছে, 4ডিআর অ্যাড করা আছে, হোন্ডা সিভিক সবই অ্যাড করা আছে। সবে এক্সট্রা ইনপুট, যেটা এখানে অ্যাড করার পর যেটা একদম বেঁচে যাবে এক্সট্রা, সেটাই শুধু এখানে পেস্ট হবে, ঠিক আছে। লাইক বড় কোনো টাইটেল আমি খুঁজতেছি, এখানে দেখেন লাইক এটা দেখেন, এটা ঠিক আছে। এখানে হোন্ডা সিভিক, এখানে স্টাইল হবে এটা টাইপ আর স্টাইল, আপনাদের বলছি টাইপ স্টাইল আর স্টাইল হয়, জেডিএম এর কোনো ইয়ে হয় না। একটা ম্যাটেরিয়ালস হবে, এখানে ফ্রন্ট বাম্পার আছে, এটা ম্যাটেরিয়ালস মাঝে সাথে এখানে যদি না থাকে তখন আপনাদের এটা দিয়ে যখন ওখানে সার্চ করবেন ওই সাইডে, তখন ম্যাটেরিয়ালস এখানে খুঁজে বের করে পেস্ট করবেন, যেটা থাকবে ডেসক্রিপশন এখানে পেস্ট করার পর এখানে আসবে। যাক ওটা পরে আসতেছি। আপনাকে ফ্রন্ট বাম্পার হলো টাইপ, ঠিক আছে। ফ্রন্ট বাম্পার হলো টাইপ, এখানে দেখেন ফ্রন্ট বাম্পার টাইপ, এখানে সাল হলো 2006 থেকে 2008 সাল গেল। আচ্ছা কী কী গেল তাহলে? সাল, এটা এখান থেকে একবার কপি করে নিলাম, এক্সট্রা ইনপুট পেস্ট করে যা আছে অ্যাড করা আছে সেগুলো আমরা বাদ দেবো। এ পর্যন্ত বাদ, এ পর্যন্ত আমরা অ্যাড করছি। ফ্রন্ট বাম্পার 2বার আছে, ফ্রন্ট বাম্পার 2বার, কোনো জিনিস একবার রাখবো না। এখানে কোনো কথা, এখানে কোনো সাজানো গোছানো কথা নাই, যেগুলো অ্যাড করছেন সেগুলো বাদ বাকি যা থাকবে, যেটা যেভাবেই থাকুক এখানে জাস্ট পেস্ট হয়ে থাকবে, ঠিক আছে। তো এখানে যাচ্ছি নেক্সট। আচ্ছা আমরা এখানে দেখবো, এখানে আমরা কয়েকবার এভাবে অ্যাড করে নেবেন, কয়েকটা প্রোডাক্ট আগে অ্যাড করে
সিভিক, এখানে ডোর 3DR, ডোর 3DR, স্টাইল এসআই, এবিএস, হাফ বাম্প, ফ্রন্ট হাফ বাম্পার, এটা কপি করে নিয়ে সেটা নেক্সট। তারপর নেক্সট 3DR, টাইপ এসআই টাইপ আর, এসআই নিজেও একটা স্টাইল, তারপর এসআই টাইপ আর থাকলে সেটা হবে, টাইপ আর থাকলে এটা মাস্ট বি নেবেন, ঠিক আছে। যা যা নেবেন এখানে কিন্তু উপরে আমি অনেকগুলো দিচ্ছি, এগুলো আপনারা খেয়াল করে ভালো মতো করে দেখবেন। তারপর কার্বন ফাইবার বলছি যে এখানে এ বাস, কার্বন ফাইবার গ্লাস, পিপিআর, আদার দেন এই কটাই হবে। এখন আর হাফ ফ্রন্ট হাফ বাম, ফ্রন্ট হাফ, এখানে 4 ডোর, কপি 4 ডোর, আর এস স্টাইল টাইপ বি, ঠিক আছে। আর এস স্টাইল টাইপ বি, টাইপ দেবেন আর এস, টাইপ থাকলে টাইপ এখানে পোস্ট করবেন, টাইপ দিয়ে লেখা যেটা থাকবে ওখানে এখানে রাখবেনই, টাইপ বি, মানে টাইপ আর, টাইপ বি, টাইপ এ, এগুলা স্টাইলের মধ্যে পড়ে। যে এবিএস কীভাবে বুঝলাম, এবিএস যেখানে দেওয়া আছে কিন্তু। আর এখানে দেখেন রেয়ার হাফ বাম্পার যা থাকবে সেটাই। তারপর এটা 4DR, টাইপ এ, দেখতে পাচ্ছেন টাইপ এ চলে আসলো স্টাইল হিসাবে। আচ্ছা এবিএস, তারপরে রেয়ার হাফ বাম্পার, তারপর খেয়াল করেন আবার 2DR, টাইপ আর স্টাইল যেহেতু সেহেতু টাইপ আর, এবিএস, রেয়ার হাফ বাম্পার। আচ্ছা এবারে করলে এভাবে করবেন আপনারা, লাইক একটা এখানে করে দেখেন, এখানে একটা করে দেখেন 2 বাই, এটা ডোর না থাকলে নাই, কোনো তথ্য না থাকলে নেবেন না। মোজেন স্টাইল, কার্বন ফাইবার, এখানে কি হুড, বলছিলাম যে হুড হবে, কি হবে এখানে, হুড, ফ্রন্ট হাফ বাম্পার, রেয়ার হাফ বাম্পার, রেয়ার রিলিফ, ফ্রন্ট বাম্পার, ফ্রন্ট রিলিফ, এরকম হবে আর কি, ঠিক আছে। আদারওয়াইজ তো এখন আমরা যাব এখানে যে স্টাইলটা, এই স্টাইলের বাকি তথ্যগুলো পুট করবো। কী তথ্য, এক্সট্রা ইনফো যেহেতু নাই, এক্সট্রা ইনফো এই বাকিগুলো আমরা পাই নাই। ফাউন্ড অন অ্যাভারেজ ডাইনামিক্স, এই সাইটটা কয়টা ইমেজ আর ডেসক্রিপশন, লাইক ধরেন এই প্রোডাক্টটা আমরা অ্যাড করবো। কী প্রোডাক্ট, এই প্রোডাক্টটা অ্যাড করবো। প্রোডাক্টটার সাল হলো 2001 থেকে 2003, আর হোন্ডা সিভিকের মধ্যে, হোন্ডা কোম্পানি ক্লিক করবো, প্রোডাক্ট এই যেখানে সিভিক, ঠিক আছে, সিভিকে ক্লিক করবো। এখানে সাল চুজ করে দেবো, আমার সাল কত আছে, 2001 থেকে 2003, খেয়াল করেন 2001 থেকে 2003, এখানে সাল চুজ করতে হবে। সাল চুজ না হলে কিন্তু প্রোডাক্ট খুঁজে হবে না, সাল চুজ করে দেবো। প্রোডাক্টের লিস্টিংগুলো চলে আসলো, চলে আসার পর আমরা একদম নিচে চলে আসবো। আসার পর 2টা পেজ হলে আরেকটা পেজ নিউ ট্যাপ করে দেবো, 4টা পেজ থাকলে 4টা পেজে নিউ ট্যাপ করে নেবো। সহজ বুদ্ধি, মানে আমি যেগুলো ব্যাপারগুলো ফেস করছি, যেগুলো সময় খায়, সেই ব্যাপারগুলো শর্টকাট ওইগুলো আমি বের করছি, সেগুলো বের করে আপনাদের জানাচ্ছি। জাস্ট আপনারা এই ওয়েগুলো ফেস করবেন, এই ওয়েগুলো ফলো করবেন। আদারওয়াইজ আপনাদের এর চেয়ে যদি ভালো ওয়ে, এর চেয়ে যদি শর্টকাট ওয়ে জানা থাকে তাহলে তারও ভালো। যাই হোক, এখন আমরা এই প্রোডাক্টের জন্য এই প্রোডাক্টের আইডিটা কপি করবো। মূলত এই প্রোডাক্টের জন্য প্রোডাক্টের আইডিটা কপি করছি। এখানে আমরা ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্টিং তো আছে, এখানে জাস্ট কন্ট্রোল F তে প্রোডাক্ট ওয়েবসাইটে সার্চ বার আসবে, একটা ফাইন বার আসবে, এখানে জাস্ট এটা পেস্ট করবেন, কন্ট্রোল V করে পেস্ট করবেন। দেখেন মিলে গেছে, যেটা মিলে যাবে সেখানে নিউ ট্যাপ করবেন। মিললো কীভাবে বুঝতে পারছেন তো, প্রোডাক্টের আইডিটা, মডেল আইডিটা মিলে গেছে।
আমরা নিট অফ করলাম, এই যে এখানে গেলাম। এখন দেখবো এখানে ছবি কয়টা আছে, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, দুটো ছবি। যদি একটা ছবি থাকে শুধু এই বিগ ছবিটা, বড় ছবিটা থাকবে, দুটো ছবি থাকলে একটা ছবি থাকবে, নিচে একটা ছবি থাকবে, এর মানে দুটো ছবি আছে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট এ পর্যন্ত কপি করব, নিচ থেকে ডেসক্রিপশন করব, কপি করে নিয়ে এখানে লিখবো, এখানে ফাউন্ড এক্সট্রা ইনফো কিছু নাই, কোনো ইনফো নাই আমাদের, এক্সট্রা ইনফো জাস্ট এখান থেকে বাসা যেগুলো থাকবে এগুলো আমাদের পূরণ করার পর সেটাই, এটা নাই, অতএব এটা ব্ল্যাঙ্ক ওটা। আর এটা হলো ফাউন্ড অন অ্যাভাস.com, এটা আমি প্রোডাক্টটা পাইছি, অথবা ইয়েস ওয়াইএস জাস্ট ইয়েস লেখা। ইমেজ কয়টা আছে, ইমেজ আছে দুটা। ডেসক্রিপশনে এখানে ডেসক্রিপশনে এবার ক্লিক করে এই উপরে যাবেন, উপরে উপরে এখানে পেজ দিবেন, পেজ দিয়ে নিচের কোডটায় ক্লিক করার পর আবার এই কোডে ফিরে আসে অফ টেক্সট করবেন। কী করলাম, আবার আরেকটা দেখালে খেয়াল করেন। আচ্ছা নেক্সট এই প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল, আবার এটা 65 ক্লিক, কপি, সার্চ করেন, এটা কেটে দিয়ে এখানে পেস্ট। এই পেজে নাই, অথবা নেক্সট পেজ, ওই পেজে না থাকলে কি পেজ 2 যে আমরা অ্যাড করলাম সেটাতে, এই যে মিলে গেছে। এখানে যাব, যা এখান থেকে কপি, আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি আছে একটা, তো ছবি অ্যাড করবো একটা, এগুলো চেপে দিই কাজের সুবিধার জন্য, এগুলো চাপা দিই। পরে আমরা যখন ইয়ে করবো তখন ভালো করে দেবো, সমস্যা। প্রোডাক্ট আছে অথবা ইয়েস, একটা ইমেজ ডিসক্রিপশনে যায় পেস্ট, এখানে পেস্ট করবো যেটা করলাম। এই যে এখানে দেখেন নিচের একটা কোডে ক্লিক, নিচের কোডটাই ক্লিক করবেন, এরকম ফাঁকা হয়ে যাবে, তখন ফিরে আসবেন এই কোডটার উপর, এই ফাঁকা কোডের উপর ক্লিক করবেন, ক্লিক করে ওয়ার্ক টেক্সট হয়ে গেল, ঠিক আছে। নেক্সট প্রোডাক্ট, মিলে গেছে এটা, এটা কপি, এই যে একটা ইমেজ আছে, এটা কেটে দিবেন। নেক্সট প্রোডাক্ট, এটা এই পেজে নেই, আচ্ছা এই পেজে লাইক এই পেজে আমরা পাচ্ছি না প্রোডাক্টটা, খেয়াল করেন মাঝে সাথে প্রোডাক্টগুলো পাওয়া যাবে না, তখন আপনি শুধু রিড দিয়ে সার্চ করবেন, শুধু রিড দিয়ে সার্চ করে এই পেজে একটা পাওয়া গেছে, ঠিক আছে। এই পেজে কয়টা পাওয়া যাবে, এই পেজে কোনো পাওয়া যায়, একটা পাওয়া গেছে। তো আমরা এখানে যা দেখবো প্রোডাক্টের বৈশিষ্ট্য কী, 4টে দরজা, আর স্টাইল, আর এস টাইপ, বিএস স্টাইল, এবিএস ফ্রন্ট বাম্পার। আচ্ছা এখানে যাই, এখানে দেখে গেলাম 4টে দরজা, রেয়ার লিপ, টাইপ এ স্টাইল, টাইপ এ স্টাইল, দেখেন এখানে খেয়াল করেন মাঝে সাথে এরকম থাকবে, আর রেয়ার হাফ বাম্পার মাঝে সাথে এরকম থাকবে, টাইপ এ, এখানে টাইপ কি আছে, আর এস টাইপ বি, সো এটা না, প্রোডাক্ট এটা না, এটা যখন না তখন আবার এই বাকিটাতে সার্চ করুন। খেয়াল করেন মাঝে সাথে এরকম মিসিং থাকে, একটু ইয়াতে দেখেন এখানে মিলা গেছে, 4D, 4 ডোর, টাইপ বি, আবাস,
টাইপ বি 4D, ঠিক আছে, এই মিলে গেছে। এখান থেকে কপি করে নেব। ফন্ট এখানে ফন্ট লেখা আছে ফন্ট লিপ, এখানে লেখা আছে রেয়ার। এটা কোনো সমস্যা না, কথা হলো অধিকাংশ তথ্য মেলা লাগবে। এবিএস মিলছে, এটা মিলছে, 4D মিলছে, অর্থাৎ ইয়াস। সব প্রোডাক্টই এন্ট্রি আছে, দুই একটা মিসিং। সো কষ্ট করে সবগুলো এড করার চেষ্টা করবেন। আশা করি সবগুলো খুব সহজেই পাবেন। দুই একটা একটু প্রবলেম হবে, ওগুলো একটু ডিপ সার্চ করা লাগবে, একটু বুদ্ধি খাটায়া আগেরগুলো কেটে দিয়ে পিছেরগুলো কেটে দিয়ে এভাবে একটু সার্চ করা লাগবে, ঠিক আছে। এইভাবে তো আমি আরও কয়েকটা কাজ করি, দেখেন কতক্ষণ সময় লাগে। জাস্ট সিভিক টাইপ জেট স্টাইল, আবার সাইড কাট, সাইড কাট অলসো এ টাইপস, ঠিক আছে। সাইড কাট এখানে খেয়াল করবেন আপনারা। রেয়ার বাম্পার ফন্ট ট্রিপ, রেয়ার বাম্পার ফন্ট ট্রিপ, রেয়ার লিপ, এখানে সাইড কাট, এই যে সাইড কাট, এগুলো আছে সাইড মিরর, এগুলো দেখে আসবেন। এগুলো স্টাইলগুলো টাইপগুলো ওখান থেকে দেখে আসবেন, তাহলে সুবিধা হবে যে আসলে কী কী টাইপে। এবিএস সাইড কাট টাইপেস, একটা জিনিস খেয়াল করেন, এখানে টাইপ জেট স্টাইল এবিএস অ্যাড করার পর সাইড কাট অ্যাড করার 2 পিসেস বাদ পড়ে আছে, 2 পিসেস। এই কথাটা চলে যাবে এক্সটেন্ড, এই কথাটা আমরা এক্সটেন্ড করতে একটা। এখানে ঠিক ওই একই প্রবলেম, নিচেরটা ওই একই প্রবলেম। সো এখানে কাজ যখন করবেন একসাথে পরে অ্যাড করে তারপরে নেক্সট আসে, তাইলে ভালো হয়। এখানে জিরো স্টাইল অ্যাবাভ সাইড মিরর, এই যে এখান থেকে আসবেন সাইড মিরর, ঠিক আছে। তারপর নেক্সট ওএম স্টাইল অ্যাবাস স্পয়লার, ওএম স্টাইল অ্যাবাস স্পয়লার, EP3 স্টাইল ফিবার গ্লাস স্পয়লার, এখানে বাদ গেল জেডিএম। এখানে জেডিএম আপনি এক্সটেন্ড করতে অ্যাড করবেন। নেক্সট E3 কার্বন ফাইবার স্পয়লার, সব একই, এটা ঠিক আছে, এটা কার্বন ফাইবার, এটা স্পয়লার। এটা 4 ডোর, খেয়াল করেন ডোর, 4 ডোর অ্যাবাস ওয়েস্ট ক্লাস্টার একটা টাইপ। এখানে আপনার উপরে গিয়ে দেখতে পারেন, আপনার বারবার বললাম যে উপরে যে দেখবেন, ঠিক আছে। তো উপরে ভালো মতো দেখে আসবেন, তাইলে মনে করেন যে এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে। গোয়েস ক্লাস্টার অলসো এ টাইপ। আচ্ছা, তারপরে 4DR
4DR কার্বন লুক গোয়েস কোলেস্ট্রল কার্বন লুক, এটাতে সাধারণত কার্বন ফিবার বোঝাচ্ছে এখানে। তারপর আমরা এটা প্রোডাক্ট এন্ট্রির সময় দেখে আসবো যে আদৌ ওখানে কী করে, আমরা নিজের ইচ্ছা মতো কিছু বসাবো না, ঠিক আছে। সেখানে গেলে আমরা প্রোডাক্ট এন্ট্রিতে গেলেই দেখতে পাবো প্রোডাক্টের আইডিটা কপি করলাম, পেস্ট, এটার জন্য ইয়েস, তারপর একটা এখানে মিলছে অর্ধেক মিলছে, ফুল মেলেনি, দেখেন 0Z পর্যন্ত মিলছে। এইখানে ঠিক এইখানে ওটাই পোস্ট করে দেখি যে মেলে কিনা, একদম মিলে গেছে। সো এটা কারণ প্রত্যেকটা আইডির জন্য একটা ইউনিক আইডি, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা করে ইউনিক আইডি আছে। অনেক সময় ডেসক্রিপশন থাকবে না, তখন ডেসক্রিপশন অ্যাড করার দরকার নেই, ইয়েস পিকচার অন। আবার অ্যাড করা থাকবে কিন্তু ছবি থাকবে না, তখন ছবি দেওয়ার দরকার নেই, ওটা ফাঁকা রাখবে, ঠিক আছে। দেখতে পাচ্ছি খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন একটা এস কেটে দিলাম, দেখি তারপর কি খুঁজে পেলাম, পাওয়া গেছে, বাট এখানে এস কেটে দিলাম কি। আচ্ছা এখন আমরা দেখব এখানে টাইটেলটা কি। টাইটেল হলো টাইপ এস অ্যাবাস টু বি সাইড কাট। এখন এখানে যাই, এই কি ডোর ছিল, ডোর ছিল, ডোর না তো ডোর দরজাগুলো দেখবো না, এখানে ডোর আছে, ডোরগুলো দেখবো না, ডোর আমাদের মিলেনি, ডোর মিলেনি, একটা যখন মিলবেই না তখন মুভ করবে, নো শুধু নো দিয়ে লিভ করে দেবে, তবে যেভাবে হোক চেষ্টা করবেন অ্যাড করার জন্য। পার 100টার মধ্যে 5টার বেশি এরকম থাকা যাবে না, কারণ সবগুলো প্রোডাক্টই অ্যাড করা আছে, এটা আমাদের খুঁজে পাওয়া
না পাওয়া, এটা ব্যর্থতা আমাদের। আর ক্লায়েন্ট চাই যে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট তার একটা এন্ট্রি থাকুক, সো মিসিং থাকলে সে মানবে না। যারা খুব ধৈর্যশীল, খুব সূক্ষ্মভাবে কাজ করতে পারেন, মনে করেন যে আপনার কাজে অনেক অ্যাকুরেসি আছে, অনেক সূক্ষ্ম কাজ, আমার তাড়াহুড়ো নাই, উল্টাপাল্টা কাজ নাই, হুটহাট করে দেবো। এর আগে ওয়েবসাইট কালেকশনের কাজ যেমন দিয়েছিলাম, ওর চেয়ে ইজি কাজ হয় না, তারপর অনেকেই ভুল করছে, কারণ চাই যে কবে শুধু 1000 পুড়ে যাবে, 1000টা হইলি তো শেষ, টাকা পেয়ে যাবে, সমস্যা নেই, ওরকম দরকার নেই। এই কাজটার জন্য কেউ এরকম ভাববেন না। তো যখন বারবার যখন খুঁজে পাবেন না, তখন এইভাবে কাটতে থাকবেন, কেটে কেটে যখন লাইক স্পয়লারে আসলেন, স্পয়লারে এসে এই পেজে কোনো মিলে নাই, এখানে একটা মিলে গেছে, এখানে টু ডোর, আগে মিলে নিই, ডোর আছে নেই, এটাতে ডোর নেই, E3 ফিবারগ্লাস স্পয়লার, ওএম স্টাইল, এখানে দেওয়া আছে ওএম স্টাইল, দেখি স্পয়লার আছে এখানে, ABS মেলেনি, ওটা আছে ফিবারগ্লাস, অতএব এটা বাদ, ক্যান্সেল, এটা নাই। নেক্সট, তো বারবার বলছি খোঁজার চেষ্টা করবেন সবগুলো, কোনো লিপ করবেনই না, যেভাবে যে কোনো ওয়ে হোক খুঁজে বের করার চেষ্টা। এটা নাই, EP3 স্টাইলের গাড়িগুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে এখানে দেখেন কোনো ডিসক্রিপশন নেই, জাস্ট পিকচার আছে, সো অ্যাড আছে, এটা ঠিক আছে, ইয়েস পাওয়া গেছে, ইয়েস 1, এটা পাওয়া যায়নি, এখানে কোনো ডিসক্রিপশন থাকবে, জাস্ট এভাবে মেবি এটাই হবে, গুয়েস কোলেস্টার পুরোটা, গুয়েস কোলেস্টার, এটাই সিভিক গুয়েস কোলেস্টার প্লাস্টিক, দেখবেন যে কিছু অংশ মিলে গেছে। সো আপাতত কমেন্ট মেক সেন্স থেকে, আপনার সেন্স থেকেই চলে আসবে যে আসলে কোনটা কি হবে, কোনটা হবে কি কোনটা হবে না। সো একটু কমন সেন্স থেকে সুন্দরভাবে বুঝে শুনে নিজের ব্যক্তিত্ব প্রমাণ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, সিহুড, এটা স্টাইল MU, সিহেড MU, উপরে দেখেন MU, 2 আর 4 ডোর, মুজিন কার্বন ফাইবার, 2 আর 4 ডোর মুজিন কার্বন ফাইবার, সব মিলে গেছে, কিন্তু ওখানে আমরা খুঁজে পাচ্ছিলাম না।
সো এখানে দেখেন ইয়েস ইমেজ নাই, তো নো ইমেজ। অ্যাড আছে ইয়েস ইমেজ, ইমেজ নাই, আপনার জিরো জিরো ফাঁকা। ঠিক আছে, এভাবে একটু বুদ্ধি খাটায় খুঁজবেন। আবারও এক ঘন্টায় অনেকগুলো করা যায়, 40টার মতো, প্রায় 40টার বেশি। আপনাদের স্পিডের উপর থাকবে, কিন্তু বেশি স্পিড করার দরকার নাই, কাজটা যেন ঠিক হয়। ঠিক আছে, তো কাজ করেন। আর যারা যারা কাজ করবেন, আদৌ করবেন যারা, এরকম অ্যাকুরেসির সাথে খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়া, সময় নিয়ে, ধৈর্য সহকারে সব মিলিয়ে খুব ভালো কাজ করবেন যারা, তারাই শুধু আমাকে স্কাইপে নক করেন। আদারওয়াইজ যারা মনে করেন যে নিজের কাছে নিজেকে ওইভাবে কনফিডেন্স লাগতেছে না, তো প্লিজ ডোন্ট অ্যাপ্লাই। কারণ আমি এভাবে কাজ দিয়ে অনেক পস্তাইছি, আর চাচ্ছি না। আমাকে ফল্টে ফেললে আপনাদেরই ক্ষতি। আমার সাথে যারা কাজ করছেন তারা জানেন যে বেশ কিছু হলেও আর্ন করতে পারছেন, অনলাইন থেকে টাকা আর্ন করতে পারছেন আমার মাধ্যমে। তো যারা নতুন আছেন তারা তো কিছু করছেন, যারা পুরাতন তারা অনেক করছে। আমার এমন ওয়ার্কার আছে আমার থেকে এই যাব 40-50 হাজার টাকা আর্ন করছে বিগত 1 বছরের কম সময়। যাক, সেটা কোনো সমস্যা না। কাজ করেন, ভালো মতো কাজ দেখান, কাজ পাবেন। কাজ আছে অনেক, কিন্তু দিতে ভয় হয়, ভরসা পায় না। আর ঠিক আছে, আল্লাহ হাফেজ। কোনো কোশ্চেন থাকলে আমাকে আবার স্কাইপিতে জানান, আমি আরও ক্লিয়ার করব। তবে উদ্ভট কোশ্চেন করবেন না, কারণ আমি সব কিছু কিন্তু এখানে দেখায় দিয়েছি, অলরেডি দেখায় দিছি। তো যেগুলো দেখায় দিছি সেগুলো আবার বললেন না, কারণ আমার পক্ষে অনেকজনই কোশ্চেন করবে, সবারই অ্যান্সার দেওয়া বিরক্তিকর। আর আমার সামনে এক্সাম, এখন আমি মাথায় কোনো চাপ নিতে পারবো না। সো এই যে থেকে অনেক কিছু বুঝে ফেলবেন যদি এক্সপিরিয়েন্স হন, এক্সপার্ট হন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।